12 তারিখে আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক, যেখানে প্লেনে 241 জনের মৃত্যু হয়েছে। প্লেনে ছিল 242 জন, ক্রিউ মেম্বার ছিল 12 জন। প্রত্যেকের মৃত্যু হয়েছে, কিন্তু মিরাক্কেলভাবে বেঁচে গিয়েছে একজন, রমেশ কুমার বিশ্বাস, যে কিনা 11A সিটে বসেছিলেন এবং মিরাক্কেলভাবে তিনি নিজেও জানেন না যে ঠিক কীভাবে তিনি বেঁচে ফিরলেন। একদম প্লেন ক্র্যাশ যেখানে হয়েছে সেই এরিয়া থেকে হেঁটে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রমেশ কুমার বিশ্বাসকে। নিজের জন্য অনেকটা আনন্দে থাকলেও কিন্তু চোখের জল ফেলছে দাদার জন্য, কারণ ওই অভিশপ্ত প্লেনে ছিল রমেশের সঙ্গে তার দাদাও। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা, কিন্তু টেক অফের পর যে প্লেন ভেঙে পড়বে তা স্বপ্নেও কল্পনা করেনি তারা। কিন্তু সেই অভিশপ্ত প্লেনে এক ভাই বেঁচে গেলেও আর এক ভাই বেঁচে ফিরতে পারেনি। দীর্ঘদিন সেই প্লেন ক্র্যাশের পর রমেশ কুমার বিশ্বাস এবং তার দাদা যে সিভিল হসপিটালে ছিলেন, সেই সিভিল হসপিটালেই একজন মৃত, তার দেহ শনাক্ত করার জন্য হন্যে হয়েছিল তার পরিবার। কারণ যেভাবে ক্র্যাশ হয়েছে তাতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল দেহ। বারবার দাদাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল রমেশ কুমার বিশ্বাস। অবশেষে ডিএনএ মিলতেই চিহ্নিত করা সম্ভব হয়েছে রমেশ কুমার বিশ্বাসের দাদাকে, এবং একটু সুস্থ হতেই ছাড়া পেয়েছে রমেশ কুমার বিশ্বাস হসপিটাল থেকে, এবং তারপরেই দুই ভাই বাড়িতে গিয়েছে, কিন্তু একজন কফিনবন্দি হয়ে, একজন পায়ে হেঁটে। সেই রমেশ কুমার বিশ্বাসের দাদার শেষকৃত্য করছেন রমেশ কুমার নিজে। তিনি নিজেই কাঁধে করে নিয়ে যাচ্ছেন নিজের দাদাকে শেষকৃত্য করতে, এবং চোখের জলে বিদায় দিচ্ছেন, এবং তিনি জানাচ্ছেন যে আর দেখা হবে না দাদার সঙ্গে।